হাট কাঁপাতে প্রস্তুত সৌদির যুবরাজ। আরব যুবরাজদের মতোই খাবার খায় গরুটি। সৌদি আরবের যুবরাজরা গরম সহ্য করতে পারলেও বাংলাদেশের যুবরাজ একদমই সহ্য করতে পারে না গরম, যার কারণে তার মাথার উপর সবসময় চালানো হয় দুটি পাখা। সেই পাখার বাতাসে শান্ত থাকে যুবরাজ। সৌদিতে থাকার কারণে গরুটির মালিক মোহাম্মদ জাকারিয়া হাবিব তার নাম রেখেছেন যুবরাজ। ইটের দেয়াল আর টিনের চাউনি ঘেরা ঘরের এক পাশে ছিল বিশাল গরুটি, এর পাশে আছে যুবরাজের মা সহ আরেকটি বিশাল আকৃতির গরু। গরুটির ওজন 560 কেজি, দৈর্ঘ্য 8.5 ফুট ও প্রস্থ 5.5 ফুট। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। 14 মণ ওজনের বিশাল আকৃতির শাহিওয়াল জাতের যুবরাজ নামের এই গরুটি দেখতে যেমন সুন্দর তেমনি শান্ত স্বভাবের। প্রচন্ড রোদ ও তাপ থাকায় গরুটিকে দিনে 2 বার গোসল করাতে হয়। গরুটির মাথার উপর সবসময় দুটি পাখা চলে। গরুটি দেখতে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে ভিড় করেন অনেকেই। অনেক বড় ষাঁড় লালন পালন করছে, তার নাম যুবরাজ। এরকম গরু কোথাও দেখি নাই, খাঁজা মাথা নাই, গরু অনেক ভালো মানুষ দেখতে এসেছে। যুবরাজের বাসস্থান দিনাজপুরের খানসামা উপজেলার নেউলিয়া গ্রামে। সৌদি প্রবাসী মোহাম্মদ জাকারিয়া হাবিব ও তার পরিবারের লোকজন এর যত্ন নেন। তারা জানান গরুটিকে প্রতিদিন খড়, কাঁচা ঘাস, গমের ভুসি, খৈল, চিটাগুড় সহ পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ানো হয়। যুবরাজকে বিক্রির জন্য 10 লাখ টাকা দাম হাঁকানো হচ্ছে। মূলত সৌদি প্রবাসী, আমি দীর্ঘদিন সৌদিতে ছিলাম। এর মধ্যেই আমার মা একটা গাই খরিদ করে। উনি গাইটা কেনার পরে সর্বপ্রথম আমার একজন অফিসিয়াল ভাই আছে, ওনাকে ডেকে যখন গরুটা হিটে আসছিল, তো উনি ওনার মাধ্যমে বীজ দেয়। তো আলহামদুলিল্লাহ প্রথম যে বাছুরটা হয় খুব সুন্দর হৃষ্টপুষ্ট হয়। বাছুরটার নাম রাখছিলাম যুবরাজ। সেই যুবরাজ আমরা বহু কষ্টে লালন পালন করি। অনেকে ছোটোতে অনেকে চাইছিল, তো আমরা দিইনি। আচ্ছা, আমার খুব শখের জিনিস, খুব যত্ন সহকারে লালন পালন করছি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ জানান, কোরবানির ঈদকে সামনে রেখে উপজেলার খামারিরা প্রায় 16,000 গরু প্রস্তুত করেছেন। এর মধ্যে স্থানীয় চাহিদা রয়েছে 11,000 গরু, বাকি 4,500 গরু অন্যান্য স্থানে সরবরাহ করা যাবে। এবার মতো অসংখ্য খামারি আমাদের খানসামাতে কোরবানির পশু প্রস্তুত করেছেন, প্রায় 16,000-এর মতো। আর আমাদের এখানে কোরবানির পশুর চাহিদা রয়েছে 11,000, বাদ বাকি 4,500 কোরবানি পশু উদ্বৃত্ত থাকছে। এই উদ্বৃত্ত পশু খানসামার স্থানীয় চাহিদা মিটিয়ে আমরা এই পশুটি রংপুর, রাজশাহী সহ ঢাকা ইত্যাদি অঞ্চলে আমরা সরবরাহ করতে পারবো। কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে আলোচনায় থাকে বড় আকারের ষাঁড়। প্রতি বছরই দেশের খামারগুলোতে তৈরি করা হয় নানা জাতের গরু। তবে শুধু বাণিজ্যিক খামারই নয়, দেশের বিভিন্ন জায়গায় ছোট পরিসরে পারিবারিক খামারেও প্রস্তুত করা হচ্ছে এমন বড় গরু। মোরশেদ আলম, কালবেলা।